ফেসবুক দিচ্ছে অফিসিয়ালভাবে মেটা ভেরিফাই করার সুযোগ। মাত্র 38 টাকা খরচ করে আপনি আপনার অ্যাকাউন্টকে মেটা ভেরিফাই করে নিতে পারবেন। তবে শুরুতেই আমি আপনাদেরকে বলে নিই যে এই অফারটা আপনারা সবাই পাবেন না। ফেসবুক নিজে থেকে যাদেরকে মেসেজ পাঠাবে শুধুমাত্র তারাই কিন্তু এই অফারটা পাবে। আপনি এই অফারটা পেয়েছেন কি না, কিভাবে চেক করবেন, কিভাবে আপনি আপনার প্রোফাইলে মেটা ভেরিফাই অ্যাক্টিভ করবেন, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো সর্বপ্রথম আমি চলে আসবো ফেসবুক অ্যাপসে। আমি এখান থেকে ফেসবুক অ্যাপসে চলে আসলাম। ফেসবুক অ্যাপসে আসার পর প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পর এখান থেকে এই যে থ্রি ডটসে ক্লিক করব। এই থ্রি ডটসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মেটা ভেরিফাইড নামে একটা অপশন আপনারা দেখতে পাবেন। সো এখান থেকে আপনারা এই মেটা ভেরিফাইয়ে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন, আপনার পেজ দেখতে পাবেন। আপনার প্রোফাইলের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি লিঙ্ক করা থাকে তাহলে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। সো আমার লিঙ্ক করা নেই তাই এখানে দেখাচ্ছে না। সো এখান থেকে আমি প্রোফাইল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এখান থেকে আনলক বেনিফিট এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ উইথ ওয়ান প্রোফাইল এই অপশনে ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। ঠিক আছে, সো এখান থেকে বলতেছে যে বিডিটি 38 টাকা 19 পয়সা ফর ইউর ফার্স্ট মান্থ। তার মানে এক মাসের জন্য আমাদেরকে খরচ করতে হবে 38 টাকা। সো এখান থেকে আমি যেহেতু অ্যাক্টিভ করতে চাচ্ছি আমি এখান থেকে এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে এড ক্রেডিট অর ডেবিট কার্ড এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনার কার্ডের নাম্বারটা দিবেন, কার্ডের মান্থ দিবেন, ইয়ার দিবেন, সিকিউরিটি কোড দিবেন। ঠিক আছে, এক্ষেত্রে আপনার কার্ডটা অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে। নর্মালি ভিসা মাস্টার এই কার্ডগুলো দিয়ে হবে না, আপনার কার্ডটা ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে। ঠিক আছে, সো এই কার্ডের ইনফরমেশনগুলো আপনারা দিবেন। দিয়ে এখান থেকে সেভ কার্ড এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ করবেন, নেক্সট করবেন, তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে মেটা ভেরিফাই অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এই মেটা ভেরিফাইটা অটোমেটিক্যালি হয়ে যায়। আগে নর্মালি এনআইডি কার্ড আপলোড করার প্রয়োজন হতো, বাট এখন এনআইডি কার্ড ছাড়াই মেটা ভেরিফাই করা যাচ্ছে। তবে এই মেটা ভেরিফাই দেওয়ার কারণটা কি? আমরা নর্মালি যখন কারো প্রোফাইলে মেটা ভেরিফাই অ্যাক্টিভ দেখি তার মানে আমরা ধরে নেই যে সেই ব্যক্তি হচ্ছে একজন রিয়েল ব্যক্তি। এখন যারা ফেক পিপল আছে তারা মাত্র 38 টাকা খরচ করে তারা তাদের অ্যাকাউন্টকে মেটা ভেরিফাই করে নিতে পারতেছে, কারণ কোনো এনআইডি কার্ড সাবমিট করার প্রয়োজন হচ্ছে না, কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে এই মেটা ভেরিফাই দেওয়ার কারণটা কি? দেখুন, যাদের প্রোফাইলে আমরা মেটা ভেরিফাই করা দেখি তাদেরকে আমরা সহজে ট্রাস্ট করি। সো সে একজন রিয়েল পারসন, সে তার ডকুমেন্ট দিয়ে সাবমিট করেছে। ঠিক আছে, তারপর ফেসবুক সেটা ভেরিফাই করতো, ভেরিফাই করার পর সব কিছু ডকুমেন্ট দেখতো ঠিক আছে কি না, তারপর ফেসবুক তাকে মেটা ভেরিফাই দিয়েছে। সো এক্ষেত্রে ধরা যায় যে সে একজন রিয়েল পারসন। এখন এই যে গণহারে ফেসবুক সবাইকে মেটা ভেরিফাই দিচ্ছে, এটার বেনিফিট আসলে কিছুই না। জাস্ট এটা আপনার প্রোফাইলে এই যে ব্লু টিক এইটা শো করবে, এতটুকুই বলা যায় যে জাস্ট শো অফ, এটাই। সো ফেসবুক ইদানিং একদম ব্রেইনলেসের মতো কাজ করতেছে, কী করতেছে সে নিজেও জানে না। সো যাই হোক, আমার কাজ হচ্ছে আপনাদেরকে বলা, তাই বললাম। বাকি মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।